নজর রাখতে হচ্ছে বহুতল বিল্ডিং এ বুথ তৈরি নিয়ে করা কমিশন। বহুতলে বুথ তৈরি নিয়ে জমা পড়েনি কোনো আবেদন, বহুতলে বুথ তৈরি নিয়ে কেন কোনো তথ্য নেই জানতে চাইল নির্বাচন কমিশন। বুথ না হলে দায় ডিইওদের নিতে হবে, ডিইওদের সতর্ক করল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে যে এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন কোনো রকম তথ্য নেই, বহুতলে বুথ তৈরি নিয়ে কেন কোনো তথ্য নেই জানতে চাইল নির্বাচন কমিশন। বুথ না হলে তার দায় ডিওদের নিতে হবে, ডিওদের সতর্ক করেছে কমিশন। 31শে ডিসেম্বর অর্থাৎ একদম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, আগামী 31শে ডিসেম্বরের মধ্যেই কাজ করতে হবে ডিওদের। আর এই নির্দেশ যদি অমান্য করা হয় সেক্ষেত্রে কিন্তু কড়া অবস্থান নিতে পারে কমিশন, এমনটাও কিন্তু বার্তা দেওয়া হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, বহুতল বিল্ডিংয়ে বুথ তৈরি নিয়ে কড়া কমিশন। বহুতলে বুথ তৈরি নিয়ে কেন কোনো আবেদন জমা পড়েনি, বহুতলে বুথ তৈরি নিয়ে কেন কোনো তথ্য নেই জানতে চাইল নির্বাচন কমিশন। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, বীরভূমে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক কৃষ্ণ কুমার নিরালা এলেন। সিউড়ি জেলা প্রশাসনিক ভবনের সর্বদলীয় বৈঠক, প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। আরো বিস্তারিত জানবো প্রতিনিধি মনোরঞ্জনের কাছ থেকে। মনোরঞ্জন, দেখো এই মুহূর্তে কিন্তু সর্বদলীয় বৈঠক শেষ হয়েছে এবং সর্বদলীয় বৈঠক শেষ হওয়ার পর কিন্তু এই যে স্পেশাল রোল অবজারভার তিনি কিন্তু বেরিয়ে গেলেন জেলা প্রশাসনিক বৈঠক থেকে এবং বৈঠক শেষ করে তিনি জেলা প্রশাসনিক ভবন সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন। যেটা জানা যাচ্ছে যে আমি বিজেপির সাথে কথা বলবো বলছি, আজ স্পেশাল রোল অবজারভার সুন্দর মিটিং হয়েছে, সুন্দর যা প্রত্যেকটা পার্টি যা সাজেশন ছিল বিভিন্ন ডিফিকাল্টিস উনি ইসিআর সঙ্গে আলোচনা করে শর্ট আউট করবেন বলেছেন এবং পূর্ণাঙ্গভাবে প্রপোজাল যা যা দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে যা ছিল মোরাললেস সহমতি ছিল, তো সেগুলো শর্টেড আউট হবে। আগামী দিনের কাজগুলো যাতে সম্পূর্ণরূপে সার্থক হয়। কোথাও কোনো অভিযোগ জানালেন, কোথাও কাজের খামতি রয়েছে না? আমাদের যেটা বলেছি, এখানে বীরভূম ডিস্ট্রিক্টের ডিও টু ইআরও লেভেল মানে ডিএম, এডিএম এবং এসডিও লেভেল যেটা তারা প্রপারলি ফাংশন করেছে। কিছু কাজের ম্যালপ্র্যাকটিস দেখা গেছে বিডিও এবং তার নিচের লেভেল, তার মানে বুথ অবজারভার, বিএলও অবজারভার অ্যান্ড বিএলওদের মধ্যে তারা বাই দ্য প্রেসারাইজড হয়ে আর বাই দ্য এনিওয়ে দে আর ডুইং সামথিং রং, সেখানটা উল্লেখ করেছি, উনি দেখে নেবেন বলেছেন এবং সেগুলো স্ক্রুটনিতে পড়েছে, তার আলাদা যাবে, তার হেয়ারিং হবে। হেয়ারিংয়ের পদ্ধতির ক্ষেত্রে আমরা বলেছি যে পঞ্চায়েত লেভেলে হেয়ারিং কখনো করা যাবে না, এই কারণে কারণ যেখানেই হেয়ারিং হবে সেখানটা ওয়েবকাস্টিং তার অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে এবং পুলিশ বা সেন্ট্রাল ফোর্সের প্রোটেকশন থাকতে হবে। উনি সেটা অ্যাডমিট করে নিয়েছেন, মানে বিডিও অফিস, এসডিও অফিস এবং ডিএম অফিস, এই অফিসগুলোতেই হেয়ারিং হবে। হেয়ারিং আমার যা সময় লাগবে। অর্থাৎ দেখো বিজেপির পক্ষ থেকে আমি তৃণমূলের সাথে কথা বলবো বলছি, আপনাদের তরফ থেকে কোনো কিছু বলা হলো না? আমাদের স্পেশাল অবজারভারকে আমাদের তিনটে পয়েন্টের উপর আমরা বলেছি, যেটা হচ্ছে বীরভূম জেলায় দেখা যাচ্ছে 11টা বিধানসভাতে প্রায় কম বেশি 20 থেকে 25,000 এরকম ভোটার আছে। যে ভোটারগুলো 2002-এ নাম আছে, 2025-এ তাদের ইএফ পেয়েছে, ইনফরমেশন ফর্ম তারা পেয়েছে, কিন্তু বিএলও অ্যাপসে, সরকারি যে অ্যাপস, বিএলও নির্বাচন কমিশনের যে অ্যাপস, যে বিএলও অ্যাপসের সঙ্গে তাদের নামটা পাওয়া যাচ্ছে না, অথচ তারা 2002-এর হার্ড কপি দেখাচ্ছে, নিয়ে যাচ্ছে। এই ভোটারগুলোর কি হবে? এগুলো আমরা আগের অবজারভারকে বলেছিলাম, ইনাকেও বললাম, ইনি সদুত্তর দিয়ে বলে ইনার প্রত্যেকের নাম থাকবে, এদের চিন্তা করছি আমরা হিয়ারিংয়ে এরা যাবে কেন? এদের তো কোনো দোষ নেই, ভোটারদের তো কোনো দোষ নেই, নির্বাচন কমিশনের ভুল। তা নির্বাচন কমিশন ভুলে এই 20 থেকে 25,000 বীরভূম জেলার যে ভোটার আছে তারা সাফার হবে কেন? আমরা এটাও বলেছি। আমাদের আর একটা নেক্সট পয়েন্ট ছিল যে 16 তারিখে যখন ড্রাফট ভোটার লিস্টটা বেরোবে তখন বিএলও 2-দের হাতেই যেন বিএলও 2-দের যেন একটা করে ড্রাফট ভোটার লিস্ট দিয়ে দেয়। তার কারণ গ্রামের মানুষ, যে মহল্লার মানুষ আছে, লোকাল ছেলেই বিএলও 2 আছে, সে সঙ্গে সঙ্গে গ্রামের মানুষকে জানিয়ে দিতে পারবে তার স্ট্যাটাসটা কি আছে, সে কীরকম, তার নামটা আছে কি নেই বা কি হলো না হলো, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমার যদি সেন্ট্রালাইজ দেয় তাহলে ডিস্ট্রিবিউট করতে দেরি হবে। অর্থাৎ দেখো যেটা আমরা জানতে পারছি যে বিজেপির পক্ষ থেকে স্পষ্টত আজ স্পেশাল রোল অবজারভারকে বলা হয়েছে যেন যে স্ক্রুটিনি হবে সেটা যেন পঞ্চায়েত লেভেলে না হয়, অন্তত ব্লক স্তরে হয়, এসডিও স্তরে হয় এবং জেলা শাসকের দপ্তরের এখানে হয়, সেটা যেমন বিজেপির তরফ থেকে বলা হয়েছে। অন্যদিকে যে তৃণমূল কংগ্রেস রয়েছে তাদের দাবি যে
তারা স্পেশাল রুল অবজারভারকে বলেছে যে যে খসড়া তালিকা প্রকাশ হবে সেই খসড়া তালিকার অন্তত কপি যেন BLA 2-তে দিয়ে দেওয়া হয়, কারণ BLA 2-তে দিলে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে BLA 2-রা প্রত্যেক গ্রামবাসীদের চেনেন, প্রত্যেক ভোটারকে চেনেন, সেক্ষেত্রে কারোর যদি নাম বাদ যেয়ে থাকে এবং তার পরবর্তী পদক্ষেপ কি করতে হবে সেটা সাথে সাথে কিন্তু BLA 2-রা সেই লিস্ট দেখে ভোটারদের বলে দিতে পারবেন। এবং এই যে দুই রাজনৈতিক দল তারা তাদের ভিন্ন ভিন্ন কথা বলেছেন এবং বিজেপির পক্ষ থেকে যেটা সব থেকে উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে যে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করতে হবে, যখন স্কুটিনি হবে তখন যেন ওয়েবকাস্টিং এর ব্যবস্থা অবশ্যই থাকে সেটা বলা হয়েছে। এবং সেই দিক থেকে এখন দেখার যে সদুত্তর দিয়েছেন বলে বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে স্পেশাল রোল অবজারভার কৃষ্ণ কুমার নিরালা তিনি সদুত্তর দিয়েছেন এমনটাই কিন্তু বলা হচ্ছে। এখন দেখার যে যখন এই তালিকা প্রকাশের পর যখন স্কুটিনি হবে তখন কি এই ওয়েবকাস্টিং সেন্ট্রাল ফোর্স যেগুলো বিজেপি দাবি করেছে সেইগুলো সমস্ত কিছু ওই যে কেন্দ্রে বা যে জায়গাতে এই করা হবে স্কুটিনি তখন কি সেখানে মোতায়েন থাকে কিনা, সেই ব্যবস্থা থাকে কিনা সেই দিকটা। আজকের যে এই বৈঠক সেই বৈঠকে কিন্তু আমরা দেখলাম বিজেপি তৃণমূল সন্তুষ্ট, তারা একাধিক প্রশ্ন রেখেছেন এবং তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক। ধন্যবাদ মনোরঞ্জন তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।